সুপ্রিয় বন্ধুরা, খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা যে দেশে এবং দেশের বাইরে পড়াশোনা করছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি মেইন সাইনবোর্ড। এখানে সকল শিক্ষার্থীর ছবি দেওয়া সম্ভব হয় না। আর শুধু প্রত্যেক বছর যারা ফার্স্ট সেকেন্ড সর্বোচ্চ যাদের মেধাস্থান থাকে তার ছবি দিয়ে তার সেই বছরে কতজন শিক্ষার্থী চান্স পেয়েছে এমন কিছুই থাকে। যেমন 2012 সালে চান্স পেয়েছিল 35 জন, এরকম 2013 সালে চান্স পেয়েছিল 42 জন। তো এরকম ধরনেরই আমাদের সাইনবোর্ডটা আমরা তৈরি করে থাকি। তো বন্ধুরা, আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির মেন সাইনবোর্ড। খুলনা আর্ট একাডেমির কার্যক্রম সবসময় দেখেন, কিন্তু খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠানটি এখান থেকে ঢুকতে হয়। আর ভিতরে কি চলছে আমরা এখন ভিতরে কার্যক্রম দেখব। তো বন্ধুরা, আমরা খুলনা আর্ট একাডেমি সম্পর্কে সবসময় আমরা জানার চেষ্টা করি, বাট আমরাও আপনাদের মাঝে দেখাবার চেষ্টা করি, আপনারা যেমন জানার চেষ্টা করেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাই। তারই সাথে আমাদের ভিডিওটা সবসময় দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আজকে যেটা করছে এটা দেখলে অবাক হবেন। যত উল্টাপাল্টা ড্রয়িং করছে দেখেন, যে নতুনত্ব তাদের চিন্তা ভাবনা, নতুনত্বভাবে বিল্ডিংয়ের নিচে ছোট উপরে বড়। তো এটা কি হওয়া সম্ভব? মানে এটা কখনোই হওয়া সম্ভব না। হ্যাঁ বন্ধুরা, এখন আর্কিটেক্টরা এমনভাবেই কিছু অসম্ভবকে সম্ভব করে দেয়। এমনও বাড়ি করে যে মনে হয় বাড়িটা হেলে গেছে বা বাড়িটা ফেটে গেছে, তার ডিজাইনটাই হয়েছে ওরকম। তো তারা আজকে মনে হয় এরকম কিছু স্থাপত্য ভাস্কর্য হিসাবে কিছু করতে চাচ্ছে। তো বন্ধুরা, এটা করলো কেন? আমরা দেখি উপরটা মোটা, নিচে চিকন। হ্যাঁ বন্ধুরা, এটা করছে এই জন্য যে দেখুন, এটা একটি আসলে এটা বলাও কেমন লাগছে। তারপরেও তো আপনারা লেখা বা খুলনায় যারা আছেন বা সিটি কর্পোরেশন আওতায় যারা রয়েছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখানে লেখাটা রয়েছে, আর আমি মুখ থেকে বললাম না, কারণ বলতেও কেমন লাগছে। যাই হোক, উপরটা ঢাকনা দিয়ে আটকে দেওয়া আছে, কারণ সে যে সুগন্ধ আর বের হচ্ছে না, কারণ সুগন্ধ আর এখানে কোনোভাবে হচ্ছে না। তো বন্ধুরা, এভাবে বিল্ডিংটা আমরা একটা বক্স যদি আঁকতে পারি তাহলে আমরা একটা বিল্ডিং আঁকতে পারবো, এমনই একটি কনসেপ্ট আমি তাদেরকে দিয়েছিলাম। তো বন্ধুরা, এবারে আমরা শুনবো আমাদের শিক্ষার্থীদের যে এরকম কাজ আগে কখনো করছে কিনা, বা তাদের কাজটা করে তাদের অনুভূতিটা কেমন লাগছে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা প্রথমেই জানবো আমরা স্মৃতিকণার কাছে। দেখি স্মৃতিকণা একটু কিছু বলেন, আপনার কাজটা একটু দেখান, কিছু করেন। এটা কি প্রথমেই করলেন নাকি আরো একটা বক্স করছেন? আগে একটা বক্স করছেন। এটা 2 ডাইমেনশনের, মানে দুইটা পার্ট আপনি দেখতে পাইছিলেন। এটাও আপনি এমন ভাবে বসছেন যে দুইটা পার্ট আপনি পেয়েছেন, কিন্তু একটা বিল্ডিং এর তো 4টা পাশ থাকে, তাই না? আর উপর নিচ যদি ধরা হয় তাহলে 6টা, তাই না? কিন্তু 4টা 5টা বিল্ডিং এর মাস্ট বি থাকবে কিনা? এখন এই 4টা পার্টকে আপনি সুন্দরভাবে করে আপনার মতো আপনি করে সুন্দর করে একটু গ্রিল দিয়েছেন, ব্যালকনি দিয়েছেন, বা আবার পর্দা টর্দাও দিয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে। আর মেয়েরা বলতে গেলেই তো মেয়ে মানেই হয়েছে সুন্দর, আর মেয়ে মানেই হয়েছে তাদেরকে ফুলের সাথে তুলনা করে বড় বড় গবেষকরা তাই করে গেছেন যে মেয়েরা সুন্দর। আর এটা আসলে নতুন কিছু না, তারা সবসময় একটু পরিপাটি থাকে সাজগোজের দিক দিয়ে, তারা সবসময় একটু অগুছালোটাকে একটু গুছালো করে রাখে। এটা 100 জনের মধ্যে 95 জনই করে, এটা অস্বাভাবিকের কিছু না। তো বন্ধুরা, আজকে কাজটি করে কেমন লাগছে স্মৃতিকণা? ভালো লাগছে যে ডাস্টবিনও কখনো কখনো বড় বিল্ডিংয়ে রূপান্তরিত হতে পারে। তাই এটাকে কি বলা হয়? স্থাপত্য ভাস্কর্য। ঠিক আছে, তাহলে আমরা স্থাপত্য ভাস্কর্য সাবজেক্টটা যদি আমরা বুঝি তাহলে আমরা এটা আর্কিটেকচার যারা করে তাদেরকে স্থাপত্য ভাস্কর্য বলা হয়। তাহলে আমরা এবার শম্পার কাছে আমরা শুনবো। শম্পামণি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তা আপনার আজকে এই বাড়ি করে কেমন লাগছে? নিজের মধ্যে এই বাড়ি করতে করতে কোনো স্বপ্ন দেখছেন কিনা? অনেক আগেই স্বপ্ন দেখছেন।
কি রকম একটা স্বপ্ন, স্বপ্নটা একটু বলেন তো। ভালোভাবে ভালো কোনো বিষয়ে প্রতিষ্ঠিত হইতে পারলে একটা বাড়ি করব। একটা বাড়ি করবেন নিজের টাকায়, গুড, সুন্দর। বন্ধুরা আমরা তার বাড়িটা একটু দেখি, তার বাড়িটা অলরেডি কালার করা হয়ে গেছে। এই কোন রং করছেন, বার্জার কোম্পানি না কোম্পানির নাম কি রকছিন, বার্জার, এটাও নতুন না, নতুন বিল্ডিং, নতুন রূপ, নতুন রং কোম্পানি, তাই সুন্দর। এই রং কোম্পানিটার নামটাও আমরা নতুন শুনছি। তো বন্ধুরা এখানে আবার দেখেন ফুলের রানী গোলাপ, সে গোলাপের ছবি এখানে টপে দিয়েছে, বা দুই পাশে দুইটা টপ দিয়েছে। আমি বলেছিলাম তার স্বাধীনতা, যে বক্সটাকে একটি বিল্ডিংয়ে রূপান্তরিত করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভুল থেকে শিক্ষা অর্জন করতে হয়। আপনারা আবার ভাবতে পারেন যে কেন এটা উপরের দিকে মোটা হয়েছে আর নিচের দিকে। আমি বক্সটা থেকেই বলেছি প্রথম বক্সটা আঁকো, তারপরে বক্সটাকে কিছু জানালা কপাট তৈরি করে দাও। তাহলে আমি একটা ওখানে একটি দেখাইয়াও দিয়েছি, বোর্ডের দিকে তাকিয়ে দেখেন যে ইচ্ছা মতো তোমাদের এখানে ফুল টপ বা কোনো কিছু দিতেও পারো, বাড়ির পাশে যেমন থাকে। তো এটা করে সর্বোপরি কেমন লাগছে? একটু আনকমন আছে কিনা? একটু আনকমন ছিল। আমরা এবার চলে যাব আমাদের ফাল্গুনির কাছে। আমাদের ফাল্গুনি দেখি কি বলছে। ফাল্গুনির কাছে কেমন? ফাল্গুনি খুব হাসছে, বা সুন্দর। ফাল্গুনি আশা করি খুব খুশি সে এরকম একটি বাড়ি করতে পারে। দেখি আপনার বাড়িটার একটু চেহারা আমাদের একটু দর্শকদের দেখান। সুন্দর বন্ধুরা, দেখুন তার বাড়িটা কত সুন্দর হয়েছে। তার বাড়িটার ভিত এখনো শক্ত হয়নি, পড়ে যেতে পারে, বাতাস আসলে কিন্তু একটা ঝড় আসার সম্ভাবনা আছে। কিন্তু আপনার বাড়িটার নিচের দিকে আরেকটু কি করতে হবে বলে তো? আরেকটু কি করতে হবে? শক্তি বাড়াতে হবে, কারণ আপনার বাড়ির নিচের অংশটা খুব কিন্তু শক্তি কমে গেছে। শক্তিটা একটু বাড়াই দেবেন, তাহলে আরো সুন্দর হবে। টপ তো এখন দিয়েছেন, সুন্দর একটা ফুলও ফুটেছে, বা সুন্দর, ভালোই লাগছে। এখন আপনি বলেন, আপনার এই বিল্ডিং কি আগে কখনো করেছেন? কোনোদিন করেননি। স্বপ্ন দেখেছেন কিনা? কি দেখছেন? সুন্দর একটা বিয়ে করবেন, সুন্দর একটা সংসার হবে, সুন্দর স্বামীকে নিয়ে দুজনে মিলেমিশে একটা প্ল্যান করে, একটা ডিজাইন করে একটা বাড়ি করবেন, এরকম একটা স্বপ্ন দেখছেন কিনা? হ্যাঁ, সে কি স্বপ্ন দেখেননি? আরে লজ্জা পেতে নাই, এসব ব্যাপারে লজ্জা পেতে নাই। আপনি তো ম্যাচিউরড পারসন, আপনি তো ইন্টার কমপ্লিট করছেন। আপনার যদি লজ্জা থাকে তাহলে হবে কেন? হ্যাঁ বলেন। কি নিজের মতো? মানে স্বামীকে লাগাবেন না? হ্যাঁ, আমি কিন্তু এই বিল্ডিংকে এই ভিডিওটা কিন্তু ধারণ করে অবশ্যই ইউটিউবে দিচ্ছি। আর এটা কোনো এডিটও কখনোই করা হয় না, যে এডিটও করা হবে না। এটা কিন্তু আপনার স্বামী শুনবে যে আপনি নিজের টাকায় নিজে করবেন। আমি কিন্তু সেই দিনকার স্বামীকে দিয়ে দেবো, যে এটা কিন্তু বলছিল, বিয়ে হলে সেই দিনই আমি দিয়ে দেবো, যে দেখবেন কিভাবে, দেখবেন রূপ কি দাঁড়ায়। তখন কিন্তু স্বামী বসে থাকবে, আপনার কিন্তু বিল্ডিং বানাইয়ে এখান দেওয়া লাগবে। তুমি বলেছ আমার দরকার নাই, তার মানে তুমি একা করবা। শম্পা, আপনিও কিন্তু সেই পক্ষে। হ্যাঁ বলেন, কে তাকে নেবেন ভাগে না একা করবেন? একা করবেন। আচ্ছা, কাজটা করে কেমন লাগছে বলেন? আর একটা কাজ করছেন না, এটা এটা একটু দেখান তো, বিল্ডিং এর আর কাজটা, ওটা একটু ঘুরিয়ে দেখান, ঘুরান। আরে বাবা, ক্লিপটা খুলে নাও। হ্যাঁ, ওকে। আচ্ছা বন্ধুরা, এইটা দেখুন, এটা ছিল প্রথম কাজ, 2 ডাইমেনশনের কাজ। তো এটা দেখুন, অসাধারণ করছে, খুব সুন্দর। এখানে যে তার লোগোটা বা এখানে তার লেখা বা কার্যক্রম সবটাই সুন্দর। অনেক অনেক শুভকামনা আমাদের ফাল্গুনির জন্য। ফাল্গুনি ভবিষ্যতে আরও ভালো করবে এমনটা প্রত্যাশা রাখি। সম্পাদ, আপনার আগের কাজটা একটু দেখান। এই নিচের কাঠটা, পিছনে কাঠটা, পিছনে আছে না কাজ? ও না, পিছন না, এটা দেখুন বন্ধুরা। সম্পাদ যে বাড়িটা দেখুন, যে আগে আমরা একটি ড্রয়িংয়ের ক্লাসও এটা থেকে আমরা নিয়েছি, যেটা বক্স আকারে আছে। পরবর্তীতে আমরা সুন্দর করে একটু বাড়িতে রূপান্তরিত করার চেষ্টা করলাম। এই স্মৃতিকণার আগের কাজটা একটু দেখান তো। বন্ধুরা দেখুন, প্রথম কাজটি
তো আজকে যতগুলো কাজ করছেন এই পর্যন্ত প্রতিষ্ঠানে এসে আজকের কাজটাই আপনাদের সবচেয়ে ভালো হয়েছে, এবং এই কাজটা যারা পারবে, এটা যারা বুঝতে পারবে তাদের কখনোই কোনো ড্রয়িং কখনোই কিন্তু খারাপ হবে না। সব কিছু আপনি একটা চেয়ার আঁকতে পারবেন, একটা চৌকি আঁকতে পারবেন, একটি ঘনক আঁকতে পারবেন। আর এই ঘনকটা না বুঝলে কখনোই ড্রয়িংটা আয়ত্ত করা যায় না। এই জন্য অবশ্যই এই বক্সটি যদিও একটি ডাস্টবিনের বক্স, আমরা এটাকে অবমূল্যায়ন করিনি, এটাকেও সুন্দর করে ড্রয়িং করছি, তার জন্য আপনি কিন্তু অবশ্যই ভালো কিছু করছেন। আর আপনার দর্শকরাও বলেন যে কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। তো আমরা এবারে একজন মানুষের শুধু বাকি আছে, যে হচ্ছে জয়া, সাতক্ষীরা থেকে আগত আমাদের জয়া এবার সাতক্ষীরা থেকে এসে খুলনা এসে কি করলো, তার খুলনা এসে কেমন ধরনের বাড়ি তার প্ল্যান, এত সাতক্ষীরা থেকে এসে এরকম বড় একটা বিভাগীয় শহরে এসে বড় বড় বাড়ি দেখে তার একটা স্বপ্ন নিশ্চয় হয়েছে। সেই স্বপ্নটা আমরা জানতে চাচ্ছি যে জয়া, আপনি সাতক্ষীরা থেকে কতদিন হয়েছে খুলনায় আসছেন? 4 মাস। 4 মাস। আপনার খুলনা শহরটা কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, কি কি স্বপ্ন দেখছেন খুলনায় এসে? খুলনায় এসে সবার আগে দেখছি চিত্রশিল্পী হবে একজন, আর বাড়ি বানাইছি, বাড়িতে বানাই অলরেডি ফেলাই দিয়েছি। বাড়ি বানাই ফেলাইও দিয়েছেন? না, বাড়ি বানাই ফেলছি। ও বাড়ি বানাই ফেলছেন, মানে ফেলাই দেন নাই? না, ফেলাই দেন, কাগজের উপরে কমপ্লিট করছি। আচ্ছা, কাগজেই প্রথম করতে হয়। যত বড়ই বাড়ি আছে সবগুলোই প্রথমে কাগজে ডিজাইন করে, তারপরে সেই কাগজটা কি করে ওইটাকে মানে দেখে দেখে ওইটার অনুকরণে একটা বাড়ি বানাতে হয়, তাই তো, তৈরি করতে হয়। তাহলে এইটাকে কি বলা হয়? এটাকে আর্কিটেক্টস বলে, স্থাপত্য ভাস্কর্য। তাহলে এখন আপনার বাড়িটা একটু দর্শকদের দেখান। ওরে বাবা রে বাবা, সাদে ফুলের টপে সারি সারি গাদা গাদা, আবার সিলিক ওটাও আছে, খুব সুন্দর। লতা পাতাও পড়ছে, মানে বেয়ে পড়ছে। লতা পাতাও আছে। ওটা কি পুঁইশাক নাকি? পুঁইশাক না না, ওইটা হলো যে কি বলে বাহারি লতা। বাহারি লতা, মানে ওর বাহারের শেষ নাই, রূপের শেষ নাই। বাহ 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 বাহ, বিল্ডিং দিয়ে বেয়ে পড়ছে, মানে উপর থেকে বেয়ে পড়ছে, ছাদ থেকে। বাহ বাহ বাহ। তাহলে আপনার এই যে হলো দরজার ওই যে দরজায় অনেক পর্দা কি মানে খুব দামিও পর্দা, মানে কেমন কি পর্দা দিচ্ছেন? ওই যে বিদেশ থেকে আনানো হয়েছে। এক পিস 1200? 1200 টাকা তো কম। ও 5,000 টাকা করে পড়ছে এক পিস। ওরে বাবা, তাহলে তো বাড়ি যেমন বিল্ডিং ও সেই রকম, আর পর্দাও সেই রকম। হ্যাঁ, বাড়িটাও দেখছেন কত। একটু বাড়িটা দেখান। দর্শক বানাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, এরকম যদি উল্টা ভাবে কোনো বাড়ি বানাতে চান আর সেই বাড়িতে যদি আপনি ঘুমান, নিশ্চয়ই বাতাস আসলে বুঝতে পারেন যে আপনার ভূমিকম্প হলে নিচটা অনেক মজবুত। হ্যাঁ, নিচটা অনেক মেডিসিন দিয়ে, নিচে অনেক ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। আপনি কিন্তু মেডিসিনও বলছেন। হ্যাঁ, মানে ম্যাটেরিয়াল, মানে মেডিসিন তো দেয় ইদানিং, কিন্তু আপনার এটা ভুলও না। মেডিসিন না দিলে আপনার ড্যাম চলে আসে। অনেক মেডিসিন আছে যেটা হচ্ছে কেমিক্যালগুলো ইউজ করলে কি করা হয়, অনেক কেমিক্যাল ইউজ করা হয়, অনেক স্থায়ী হয়, অনেক স্থায়ী। হ্যাঁ, এমনই আছে যে পানির ভিতরে তো আসলে ইট বালি এটা জমাট খায় না, কিন্তু এখন এমন কেমিক্যাল আছে যে আপনি পানির ভিতরে আপনি ইট বালি আপনি গোলায় আপনি ছেড়ে দেবেন, পানির ভিতরে জমাট খেয়ে যাবে, এবং মাত্র 5 মিনিট। ড্রেন করার সময়ও দিয়েছিল। তাদের কাছ থেকেই আমরা জানলাম যে ড্রেনের কাজে এগুলো ব্যবহার করছে। তো যাই হোক, আমরা অনেক কিছু জেনে ফেললাম, আর অনেক কথা বললাম, অনেক বাড়তি কথা বললাম। দেখি আপনার আগের কাজটা কোথায়, পূর্বের কাজটা একটু দেখান। এই বিল্ডিংটা করার আগে যে আপনি একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা একটু দেখি। বিল্ডিং এর যত ময়লা আগে এই ডাস্টবিনেই রাখবেন। বাহ বাহ বাহ। তাহলে বিল্ডিং এর যত ময়লা, তাহলে বাড়ি আর নোংরা করবে না, বিল্ডিং এর যত ময়লা তাহলে এই ডাস্টবিনে রাখবে। বাহ, সুন্দর। আজকে কনসেপ্টটা আমার খুবই ভালো লেগেছে। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মানুষ যেমন বলে যে আপনি গাড়ি কিনবেন, গাড়ি কেনার আগে গাড়িটা রাখবেন কোথায় সেটা আগে তৈরি করেন, গাড়ির গ্যারেজটা কোথায় সেটাকে তৈরি করে তারপর একটা প্রাইভেট কার কেনেন, এটা মানুষ কিন্তু বলে। তাই আপনাদের সেই কথার সূত্র ধরে বলতে পারি যে আমাদের জয়ার পরিকল্পনা যে বাড়ি করতে গেলে বাড়ির যে ময়লাটা কোথায় রাখতে হবে, সেই ময়লাটা আগে কে কোথায় ফেলবো সেই ব্যবস্থাটা আগে, পরিবেশটা যাতে পরিবেশটা নষ্ট না হয় সেই পরিবেশটা আগে তৈরি করতে হবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে একজন শিল্পীর মন আর অন্য আরেকজন ব্যক্তির মন, অন্য আরেকজন ব্যক্তির চিন্তা ভাবনা কখনোই এক না। তো বন্ধুরা, আপনারা যে এত সময় দেখলেন, আপনাদের কেমন লাগছে আমাদের ড্রয়িংয়ের পরিকল্পনা? এটা আমরা সকাল থেকে ড্রয়িং করে এই অবধি পর্যন্ত আমাদের ক্লাসটা চলছে।
আমরা সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ক্লাস করি, একটানে ক্লাস করি, যাতে করে আমাদের কোনোভাবে ঘাটতি না থাকে। আর খুলনা আর্ট একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে হার মানতে রাজি নয়। এখানে আমাদের অনেক স্টুডেন্ট দরকার নাই, এখানে যারা আসবে, যারা আমাদের সত্ত্বে রাজি হবে তাদেরকে আমরা ভর্তি করাবো। খুলনা আর্ট একাডেমির অনেক বাধা, অনেক নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা মেনে যারা ভর্তি হতে পারবে তারা ভর্তি হতে পারে। এখানে টাকা হলেই শুধু পড়া যায় না। এবছরও আরও 5-7 জন স্টুডেন্ট আসছে, যখনই এখানের কারুকলাম, এখানে নিয়ম শৃঙ্খলা দেখছে, তারা সব পিছিয়ে গেছে। তারা বেশিরভাগই ছেলে ছিল, কিন্তু এখানে আমাদের 4 জন মেয়েরা আছে। এই 4 জনই আমাদের এই নিয়ম শৃঙ্খলা মেনে এখন পর্যন্ত চলছে, এবং তাদের নিয়ম শৃঙ্খলা দেখেই তাদেরকে ভর্তি করানো হয়েছে। যা একটু এই যে কথাগুলো বলছি, এটা মিথ্যা কিনা? আপনাকে যদি কখনো পানিশমেন্ট দেওয়া হয়, আপনি সাথে সাথে সেটা মাথা নত করেন কিনা, বাট সেটা আপনি করতে পারবেন না এমন কোনো কথা বলছেন কিনা? আপনাকে যখন বলা হয় যে তুমি এখন তোমার এটার জন্য 20 টাকা ফাইন হয়েছে, বাট আপনাকে যখন যে শাস্তি দেওয়া হয় সেটা মাথা পেতে নেন কিনা? এমনকি আপনার এখানে মোবাইল রেখে দেওয়া হয়েছে, এটাও তো মিথ্যা না? একার নাকি সবাই? সবাই। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে মোবাইল পর্যন্ত আমাদের যে রেখে দেওয়া হয়েছে। আমরা স্মৃতিকণার কাছে একটু শুনবো, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর ভিতরে কি এখানে কোনো মিথ্যা কোনো কিছু আছে কিনা? এখানে একদিন ক্লাস করেও চলে গেছে এমন কোনো রেকর্ড আছে কিনা? মানে একদিন ক্লাস করে সে ভয় পেয়েছে যে ওরে বাবা এত কারুকলাম, এত নিয়ম, তাহলে এটা আমার পক্ষে মানা সম্ভব না, তাহলে সে টাকা দিয়েছে অথচ সে ক্লাস করেনি। তার মানে এটা কি মিথ্যা কোনো কিছু? আচ্ছা, মিথ্যা না। এই ফাল্গুনি, আপনি এখানে ভর্তি হওয়ার আগে পূর্বে আপনাকে এখানে নিয়ম শৃঙ্খলা দেখিয়ে তারপরে কি ভর্তি হয়েছেন কিনা? তাহলে আপনার এখানে নিয়ম শৃঙ্খলা যথেষ্ট কঠোর কিনা? আপনি যদি 1 মিনিট বা 2 মিনিট বা 30 সেকেন্ড পরে আসেন, তাহলে ফাইন দেওয়ার ব্যবস্থা আছে কিনা? 25 টাকা ফাইন। আর এখানে পরিচালক যদি আপনাদের লেট করে কখনো রুম খুলে দেয়, তাহলে পরিচালকের কয় টাকা ফাইন? 100 টাকা। তাহলে আমাদের অবশ্যই একটা বান্ডিংস আছে, সেই বান্ডিংসই আমরা চলি, তাই না? তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন, আমাদের কাজ দেখলেন, এবং আমাদের পরবর্তীতে কাজ দেখতে চাইলে বা আমাদের কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বলবেন। আমরা এমনভাবে শিক্ষা দিয়ে থাকি যার জন্য এখন বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে আমাদের 216 জন শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়েছে, এবং আমাদের প্রতি বছরই আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করে, এরকম রেকর্ড আমাদের কাছে নতুনত্ব কোনো কিছু না। আশা করি এবছরও বিশ্ববিদ্যালয়ে আমরা সেইভাবে সফলতা অর্জন করে আমরা ফিরব। আমরা 4 জন শিক্ষার্থী আছে, আমরা চিন্তা করি এই 4 জন আর একজন আমি আমার বাসায় থেকে পড়াই, তার মানে আমাদের 5 জন শিক্ষার্থী আছে। এই 5 জনের রেজাল্ট নিয়ে আমরা আপনাদের মাঝে আমাদের রেজাল্ট সফলতা আপনাদের মাঝে আবার তুলে ধরব, এবং আমাদের প্রতিদিনের ক্লাসও তুলে ধরব। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে এত সময় ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা সব সময় আমাদের সঙ্গে থেকে আমাদের শিক্ষার্থীদের দোয়া আশীর্বাদ করবেন, এমনটা প্রত্যাশা রেখে আমি প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি।